ভাই আমি সত্যি বলছি, আমি সত্যি মন থেকে বলছি, একবার দেখো গেটটাকে, দেখো শুধু একবার, পুরো কাঠের গেট। আমরা সচরাচর যেটা কম দেখি, আমরা চারি সাইডে যেটা খুঁজে পাই যে অনেক ধরনের মন্দির দেখা যায়, কিন্তু এই আহা আহা ঠাকুরস্থান মানে নিজের ফিল করার ব্যাপার আছে। আমি আসলাম ভুলভাল চলে গেলাম, ওটা করলে তো হবে না। প্রপার মোটো ব্লগিং সেট আপে এটা প্রথম আমার রাইড, যেখানে মাইক, ক্যামেরা, আমি, বাইক, পেছনে বাবা বসে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রাস্টিক রোড। আমরা আজকে রাইড শুরু করছি এখান থেকে। শুনেছি ডানকুনির ওদিকে বারুইপাড়ার ওখানে একটা মন্দির আছে, ব্রহ্মাদত্ত মন্দির। আমরা আজকে ওখানেই যাব। আমাদের রাইড এখান থেকে আজকে শুরু হচ্ছে। আমরা এখন দোলতলা থেকে রাইডটা শুরু করছি। এয়ারপোর্ট 5 কিলোমিটার, নিউটাউন 17 কিলোমিটার, নাগেরবাজার 10 কিলোমিটার, দক্ষিণেশ্বর 14 কিলোমিটার। আমরা দক্ষিণেশ্বরের রোড দিয়ে যাব। আমরা যশোরের ছেড়ে এখন বাঁ দিকের ব্রিজটা দিয়ে উঠে যাব উপরে। এয়ারপোর্টের কাছে এই ব্রিজটায় আসতে গেলে যতবার আসি ততবার ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করো। মোটো ব্লগিংয়ে প্রথমবার আমার রাইড হচ্ছে অত দূরই, এটাতেই যাবো আপাতত। প্রথমে ছোটো ছোটোগুলো থেকে তারপর আমরা প্র্যাকটিস করা শুরু করব। আমার বাড়ি থেকে সেটার দূরত্ব সম্ভবত 50 কিলোমিটার মতন। আমাদের প্রথম রাইডটা এটাই হতে চলেছে। এখন ডানকুনির পর থেকে ম্যাপটা নিতে হবে। আমরা এখন রয়েছি কোথায়, কমেন্ট করো। আবার কি অবস্থা এই জায়গাটা, যখন আসবে সাবধানে দেখে আসবে। অনেকটা নিচু ছিল ওই মুখটায়। এখান থেকে গাড়ি আবার এদিক থেকেও আসে। আচ্ছা, এই কেস এখানে। আউচ, আহা আহা, কি ভালো লাগে জানি না, সাইলেন্সার চেঞ্জ করাতে আমার ভালো লাগে না একদম। আমার নিজেরই কানে লাগে, তাই আমি কোনোদিন চেষ্টাও করিনি যে, মানে কেনার পরে আমার কোনো ইচ্ছাও নেই আমি আমার গাড়ির সাইলেন্সার বদলাবো বা কিছু। এটা আমাদের আজকে প্রথম টোল ক্রস করছি আমরা, বাট এটার মধ্যে আমাদের টোলের রাস্তায় উঠিনি, কারণ দক্ষিণেশ্বর থেকে ওই রাস্তাটার উপরে টু হুইলার অ্যালাউ নেই। তাই আমরা এখান থেকে নিচ থেকে যাচ্ছি, বালি ব্রিজ হয়ে নিচ থেকে যাচ্ছি। আমরা এখন কোথায় আছি, রাজচন্দ্রপুর সম্ভবত এই জায়গাটার নাম। আমরা এবার উঠবো হচ্ছে হাইওয়েতে, প্রপার হাইওয়ে। এতক্ষণ বেলঘড়ি এক্সপ্রেসওয়েতেই ছিলাম, এখনও তাতেই উঠবো, বাট ওইটুখানি অত টাকা হাইওয়ের মধ্যে ধরি না আমি। দিল্লি রোড, এই সামনে লেখা আছে দিল্লি দিল্লি দিল্লি। যাবো একদিন দিল্লি, খড়গপুর এদিকে, ওটা টোল রোড, এদিকে দিল্লি। আমরা উঠে গেলাম দিল্লি রোডে। পালসিট, আচ্ছা, ওয়েলকাম টু পালসিট ডানকুনি টোল। আমি এখন আরামসে, আহা এদিকটা সুন্দর। বহু বছর পর এসছি এদিকটায়, আর এইবার এসছি নিজের বাইককে সাথে নিয়ে। আহা এত সুন্দর, আহা হা হা। ও ভাই, না কেন লোকে রাইড করে সেটা আমি ফিল করছি, সত্যি ফিল করছি। প্রথমবারের জন্য আমি এসছি এখানে, সত্যি ফিল করার মতন। আহা, এই একখানা বাইক খুবই সুন্দর লাগে আমার। আহা, এই আরেকটা রয়্যাল এনফিল্ড, সব রয়্যাল এনফিল্ড। আচ্ছা, এখানে কন্ডিশন, রাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এদিকে একটা ব্রিজ হচ্ছে, ওদিকে এদিকে এগুলো কমপ্লিট। এখানে স্পিড লিমিট কত আছে কে জানে, জানি না আমি তো 60-তে চালাচ্ছি। আমরা এসে গেছি নতুন রাস্তা। এই রাস্তায় তো কোনোদিন উঠিনি। এই রাস্তা আমি যখন এসেছিলাম এখানে কাজ চলছিল, এখান দিয়ে এই হচ্ছে এই রাস্তা। ভাই আমি সত্যি বলছি, আমি সত্যি মন থেকে বলছি, কেন লোকে রাইড করে আমি সেটার ফিল করতে পারছি। কেন করে, কেন হাইওয়েতে লোকে রাইড করে, এত খুশি লাগছে আমার। ভাই এটা বলে বোঝানোর মতন নয়, যখন তুমি চালাবে তখন তুমি নিজে বুঝতে পারবে কিরকম। आहा हा, दिल खुश हो गया भाई, दिल खुश हो गया। हाँ, এই বিল্ডিংটা বেশ সুন্দর লাগছে, নতুন বানাচ্ছে। উইন্ড ব্লাস্ট যেটা লাগছে আমার গায়ে, বিশ্বাস করো। ও এই ফিলটার জন্যই এখানে আসা। ও ভাই, আমি 80-তে চালাচ্ছি, যা উইন্ড ব্লাস্ট করছে না, মানে
মনে হচ্ছে পেছনে নিয়ে চলে যাবে। বুলেট নিয়ে আমার কোনো দিন এক্সপিরিয়েন্স নেই হাইওয়েতে আসার। আমি জিটি নিয়ে এসেছিলাম একবার, বাট বুলেটের এই আলাদাই লাগছে বস, আলাদা লাগছে। আমি মনে হচ্ছে না আমি মন খুলে বাইক চালাচ্ছি। উফ, বলে বোঝানো যাবে না। এই প্রথমবারের যে আনন্দটা, আমি তাই জন্য প্রত্যেকবার আসি, প্রত্যেকবারই আমি যেন এরকম পাই। আমি তো এরকমভাবে চালিয়ে যাবো, কত রাস্তা কি নেই আমার কোনো যায় আসে না, আমি শুধু এই রাস্তাটাকে ফিল করতে চাই। ও, মন খুলে গাড়ি চালানোর মতন রাস্তা, আমাকে একটা ভালো হেলমেট কিনতে হবে। এই হেলমেটটা হাওয়া বড়ই, মানে হাইওয়ের জন্য আমার নিজের কমফোর্টেবল লাগছে না, একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। মানে এটার উইন্ড ইয়েটা হয়তো ঠিক, যাই হোক আমি হেলমেটের আমি এটা দিতে চাই না বা কোনো রকম কিছু। আমি জাস্ট বলতে চাই আমাকে অন্য একটা ভালো হেলমেট কিনতে হবে, একটু ভালো। এখানটা একটু দাঁড়াই, গিয়ে এবার ম্যাপটা চালাবো। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম ইউ। জাতীয় সড়ক আমরা যাচ্ছি। আহা, এই রাস্তায় চালানোর মজাই আলাদা। টোলগেট 500 মিটার এখান থেকে। আমি জানি না কি বলতে হয় কি না বলতে হয় মোটো ব্লগিংয়ে, আমি জাস্ট করছি আমার মতন, আমার বেশ ভালো লাগছে। আমি শুধু আমার ফিলিংসগুলো শেয়ার করছি তোমাদের সাথে। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like. दिल खुश हो गया। এতটা সুন্দর লাগছে চালাতে হাইওয়েতে। কেন বাইক চালায় লোকে, সত্যি আমি আজকে বুঝতে পারছি। উফ, তোমাদের কেমন লাগছে বলো আমার সাথে। দ্য রাস্টিক রোড, আমি শুভঙ্কর। কত দূর চলে এসেছি আমি। কত ট্রাক দাঁড়িয়ে আছে দেখো, সব রাত্রিবেলা ছাড়বে। না ফিল করলে, না চালালে তুমি বুঝতে পারবে না এই যে থ্রিল, তোমার গায়ে যে হাওয়াটা লাগছে। ও, গাড়ির শব্দ, গাড়ির চাকা, আহা, আলাদাই মজা। লেন চেঞ্জ করছে। সেই একটা কি মন্দির আছে এখানে একটা। না, এই হেলমেটে হবে না, অন্য একটা হেলমেট আমাকে নিতে হবে। আহা হা, এই ফিল না নিলে কেউ বোঝাতে পারবে না। আমি কত কিছু বলতে চাইছি বাট কিছু বলতে পারছি না, এত সুন্দর লাগছে। এখান থেকেই মনে হয় আমাদের বাঁ দিক নিতে হবে। আমরা এখন আছি এখানে বারুইপুরা স্টেশন রোডের দিকে যাচ্ছি। আমরা স্টেশন রোডে আছি, রোড নাম্বার 31। এখান থেকে আর একটুখানি, 10 মিনিট, কিন্তু ওখান থেকে 5 কিলোমিটার আবার। ঠিক আছে, ধরো। দিল্লি রোড ছেড়ে ঢুকে গেছি বারুইপাড়া স্টেশনের দিকে। এই রাস্তাটাই সিধা যাচ্ছে হচ্ছে তোমার ব্রহ্মার মন্দিরে। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখানে একটা ব্রহ্মার মন্দির আছে। আমি জাস্ট ফ্রেন্ড কার্ডে দেখছিলাম ইউটিউবেই, দেখি ব্রহ্মার মন্দির আছে আমাদের এখানে। আর এটা হয়েছে মোটামুটি অনেক দিন হয়েছে, 3-4 বছরের মনে বেশি হয়েছে, আমি দেখতে হবে। বাট অনেক দিন আগেই হয়েছে মন্দিরটা। আমরা এই রাস্তাটাও ভালো অ্যাকচুয়ালি, বাট হাইওয়েতে চালিয়ে যে মজাটা পেয়েছি, আহা, মানে
বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর রাস্তা ছিল। মানে প্রথম দিন প্রথমবারের রাইড এতটা ভালো হবে আর এতটাই ভালো যে লাগলো ভাই, ইমোশন ভাই, ইমোশন। যে করে, যে চালায়, তার আলাদাই ফিল। এতদিন দেখে এসছি যে সবাই যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, কীরকম কি বলবো, বেশ। এখন নিজে যাচ্ছি, ভালো লাগছে। এটা আমার প্রথম শর্ট রাইড, প্রপার মোটো ব্লগিং সেট আপে এটা প্রথম আমার রাইড, যেখানে মাইক, ক্যামেরা, আমি, বাইক, পেছনে বাবা বসে আছে। আহা, এটাও একটা ইন্টারেস্টিং। পেছনে বাবা বসে আছে, বাবাকে নিয়ে যাচ্ছি। প্রথম রাইড আমাদের, আমার শখের বাইক, বাবার শখের বাইক। আহা, এসে গেছি আমরা রেল গেট। এই জায়গাটা সুন্দর লাগছে। আমরা এসে গেছি, ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, চূড়া দেখা যাচ্ছে। এটাতে ঢুকতে হবে না, এটাতে ঢুকতে হবে। আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থল। ওই সাবাস, অনেকটা জায়গা নিয়ে করেছে, অনেকটা জায়গা। আমরা এসে গেছি মন্দিরে। আজকে 26শে জানুয়ারি রাইডে আমরা বেরিয়েছিলাম একটুখানি, এটা ছোটো রাইডে, বেশি দূর নয়। আমরা এসেও গেছি খুব তাড়াতাড়ি। জায়গাটা, এদিকে সর্ষে ক্ষেত, এদিকে চাষ করবে, কেটেছে ধান টান। এটা হচ্ছে ব্রহ্মা মন্দির। একটু ওদিক দিয়ে ঘুরে আসি না, গেট তো ওইদিকে। এদিকেও কিছু কাজ হচ্ছে এখনো। ওই দেখো কি দেখছি আমরা, হন্ডা। আহা, হন্ডা। আমরা এসেছি, এই আমাদের অনেক দূর নিয়ে এসছে। এখনো কমপ্লিট এখনো হয়নি, খুবই সুন্দর। মানে এই পিলারগুলো রাত্রিবেলা জ্বললে লাইটগুলো খুব সুন্দর লাগবে। প্রদীপ, লাইট লাগানো আছে, একটা এদিকে একটা, এই একটা যেটা খুব সুন্দর আমি সেটা দেখাবো, সেটা হচ্ছে গেটটা। গেটটা একবার দেখো, গেটটাকে দেখো শুধু একবার, পুরো কাঠের গেট। অফ, খুবই সুন্দর গেটের কাজগুলো। হয়তো এগুলোর পিছনে লাইট আছে, রাত্রিবেলা খুব সুন্দর লাগবে। ওহ, এখান থেকে আমরা ঢুকেছি, এখানে কাজ হচ্ছে চারিদিকে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে। বাট সত্যি সুন্দর, মানে একটা কাছে পিঠের মধ্যে সব থেকে সুন্দর জায়গা। একটা ইন্টারেস্টিং জিনিস, বেশ সুন্দর। স্বস্তিক চিহ্ন তো আছে, এখন রং হচ্ছে বলে এগুলোকে খোলেনি পুরোপুরি। এটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে কতটা সুন্দর লাগবে। আর যদি ব্যাকে কোনো লাইট থাকে এগুলোতে, মানে এই যে যেখানে করেছে সিএনসি কাটিংগুলো, এই লাইটগুলো জ্বলে গেলে হেভি লাগবে, কিন্তু খুব সুন্দর লাগবে। মেন গেট, আমরা ওখানটাতে পার্কিং করেছি, ওই সামনেই পার্কিংয়ের জন্য, কোনো পয়সা টয়সার কোনো ব্যাপার নেই। ওখানে উঠছে প্রচুর জায়গা, প্রচুর জায়গা। মন্দির এখনো কাজ হচ্ছে, এখনো কাজ অনেক বাকি, যা দেখা যাচ্ছে এখনো কাজ অনেক বাকি আছে। চলো তাও এসছি যখন ভালো করে দেখেই যাই। এটা মন্দিরটা দেখো, সুন্দর, স্নিগ্ধ, ঠান্ডা,
ভাই ভালো মন্দির। এখানে এটা আবার ই রাখা আছে, কচ্ছপ। নাও, কত সুন্দর মুখটা করেছে। ক্যামেরার মাধ্যমেই দর্শন করো, আসবে নিজের চোখে এসে দেখে যাবে। বাহ, সুন্দর মূর্তি, এটা খুবই সুন্দর। দেখা যাচ্ছে কিনা জানি না, গণেশ, গণপতি বাপ্পা সুন্দর। এই যে ওদের ব্রহ্মাদেবের, যেটা খুবই কম মানে খুবই কম দেখা যায়, মানে আমরা সচরাচর যেটা কম দেখি, আমরা চারি সাইডে যেটা খুঁজে পাই যে অনেক ধরনের মন্দির দেখা যায়, কিন্তু এই ব্রহ্মার মন্দিরটা খুব একটা বেশি নেই আমাদের কলকাতায়। বলছে এখানে একটাই আছে, আরগুলো তোমাদের দেখালাম, ওখানে লেখা আছে। সুন্দর। এখানে খুবই সুন্দর জায়গা, পুরো ভালো করে দেখো, ওপরটা বেশ সুন্দর করা, ঘন্টা টাইপ একটা করা আছে, বাদ্যযন্ত্রগুলো রাখা রয়েছে, দরজাগুলো খুব সুন্দর চারিদিক। এদিকে কাজ হচ্ছে, এখানেও কাজ হচ্ছে। আমরা একটু সাইডটা ঘুরিয়ে আসি, সাইডে যাই। কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, তোমরা আসো, সবাইকে বলবো আসতে। দাঁড়াও, আরো ভালো লাগবে। অনেকটা জায়গা, বিশাল জায়গা নিয়ে, অনেকটা সুন্দর, চারি সাইড খুবই অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে মন্দিরটা। মন্দিরের পেছনে আছি আমরা, একদম গর্ভগৃহের সামনে, ওখানে চাঁদ উঠেছে, খুব সুন্দর লাগছে। অনেকটা জায়গা নিয়ে, আশেপাশে খুবই সুন্দর গাছপালা, ফাঁকা অনেক জায়গা। ঠাকুরস্থান মানে নিজের ফিল করার ব্যাপার আছে। আমি আসলাম ভুলবান চলে গেলাম, ওটা করলে তো হবে না। ভালো জায়গা, সবাইকে নিয়ে আসার জায়গা, ফ্যামিলি নিয়ে আসার জায়গা, সবাইকে নিয়ে ঘোরার মতন জায়গা। আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়েও আসবে, খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি বলবো বৃহস্পতিবার দিন আসতে, কারণ এখানে খাবারটা তাহলে পাবে, ভোগের প্রসাদটা, তো সেটা খেলে পরে তোমরা সারাদিন এখানে ঘোরাফেরা, বাচ্চাদের আনন্দ করায়। তার মধ্যে এইটাই, কলকাতার মধ্যে এইটাই আছে, আর তো কোথাও নেই। মন্দিরটা দেখো কত সুন্দর করেছে, মন্দিরটা দেখা, মন্দিরটা কত সুন্দর করেছে, বড় মন্দির, জায়গাটা বিশাল জায়গা নিয়ে করেছে। তো বাচ্চাদের নিয়ে কোনো প্রবলেম হবে না যে তারা বিরক্ত করবে বা কিছু, কোনো প্রবলেম নেই এখানে। বাচ্চারা আনন্দেতেই থাকবে সারাদিন। তবে একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে অনেক লোক আছে, বাচ্চারা কোথায় দৌড় মারবে। উঁচু জায়গা, একটু খেয়াল রাখতে হবে। উপরে আসলে পরে ওইখান থেকে অনেকটা তো উপরে, তো এইটুখানি খেয়াল রাখতে হবে বাচ্চাদের। নো ডাউট ভালো, খুব সুন্দর জায়গা। জলের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। আমরা বেরোচ্ছি, ওখানে ভোগের জন্য হয়তো উনুন বানানো, যখন কোনো ভোগ ঠোক হয় উনুনের সাইজগুলো একবার দেখাই, কতটা বড়, অনেকটা বড়। হ্যাঁ, অনেকটা বড়, দুটো আছে উনুন। এটা একটা নতুন জিনিস দেখলাম আমি, অনুষ্ঠান হয়। সুন্দর লাগছে, অনেকটা জায়গা, বহুত জায়গা, বহুত, চারিদিক সুন্দর। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ব্রহ্মদত্ত ধাম থেকে। এখান থেকে আমাদের গন্তব্যস্থল বাড়ির রাস্তা, এখান থেকে 40 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে বাড়ির। আমরা বেরিয়ে যাচ্ছি, সূর্য ডুবছে, এখন বাজে হচ্ছে 4:21, 26শে জানুয়ারি, 4:21 বাজে এখন। আমরা বেরিয়ে যাবো এবার। সব নিচু তো, বেরিয়ে যাচ্ছে। এখানে দোকানপাট আছে, খাবার দাবারের জন্য অসুবিধা নেই। ভেতরে দেখলাম মোটামুটি সব ব্যবস্থাই আছে, বাথরুমের থেকে শুরু করে, জলের থেকে শুরু করে সব ব্যবস্থাই আছে। আরও অনেক কিছু তৈরি হচ্ছে, এখনও প্রচুর কাজ বাকি আছে। কেমন লাগলো আজকের এই জার্নি, ছোটো জার্নি, আমার প্রথম হাইওয়ে ড্রাইভ বাইক নিয়ে মোটো ব্লগিং সেটআপে। চলো বাকিটা রাস্তায় যেতে যেতে যতটা যা হয় কথা হবে, দেখা হবে। আমরা এই
বেরোচ্ছি এবার ব্রহ্মা মন্দির দর্শনের পর বাড়ির দিকে। এখান থেকে আমরা বাঁদিক নিলাম, বাঁদিকে আমাদের বারুইপাড়া স্টেশন, ওখান থেকেই আমরা উঠে যাব দিল্লি রোডে সিধা, কোনো দিকে ব্যাকাব্যাকির কিছু নেই, এই রাস্তা সিধাই দিল্লি রোডে গিয়ে উঠবে। আমরা চলো যাই, কেমন লাগলো জানিও।